জেজেকে মাঙ্গা ইজ এন্ড। ইয়েস ভাই, লাস্ট চ্যাপ্টারে ফ্যানদের অনেক ভরসা ছিল অ্যাবাউট গোজোস কামব্যাক, বাট ইটস অল ডিসঅ্যাপয়েন্টিং। উইথ দ্য ফাইনাল চ্যাপ্টার জেজেকে মাঙ্গা প্রপারলি শেষ হয়ে যায়। তো চলুন আমরা ওই চ্যাপ্টার শুরু করি। এই চ্যাপ্টার সেখান থেকেই শুরু হয় যেখানে লাস্ট চ্যাপ্টার শেষ হয়েছিল। মনেই আছে যে এই মেয়ে তার ফিয়ন্সের চেহারা এমন দেখতে পায়, যেটা ঠিক করতে ইউজি, মেগুমি অ্যান্ড নোবারা যায়। এই চ্যাপ্টারে নোবারা সেই মেয়েকে চেক করে বলে তার ওপর কোনো কার্স সিল অথবা মার্ক নেই। তো ইউজি মেগুমিকে বলে যে হয়তো তার টেকনিক রেঞ্জের সাথে কানেক্টেড রয়েছে। তো মেগুমি বলে মেবি এই টেকনিককে যে ইউজ করেছে সে অনেক স্কিল কার্স ইউজার হবে। তো নোবারা সেই মেয়েকে জিজ্ঞেস করে যে তার ফিয়ন্সির ফেস কি এর মাঝখানে কোথাও ঠিক হয়েছে। তো এই মেয়ে বলে হয়তো যখন সে ঘুমিয়েছিল তখন ঠিক হয়েছে। এরপর মেগুমি বলে যে সে কার্স ইউজার যেই হোক না কেন তার টেকনিকের রেঞ্জ 100 মিটারের থেকে বেশি হবে না। তো সেখানে ইউজি বলে যে তারা যদি সেই ছেলেকে নিয়ে একটি ওপেন ফিল্ডে চলে যায় তাহলে সেই টেকনিক বন্ধ হয়ে যাবে, আর সেই টেকনিক ইউজারকে আবার আসতে হবে তার টেকনিককে রিঅ্যাক্টিভেট করার জন্য। তো মেগুমি বলে হ্যাঁ এটা কাজ করবে যদি সেই কার্স ইউজার তোমার মতো বলদ হয়। এরপর নোবারা বলে যে ইউজি তাকে নিয়ে দৌড়ে 100 মিটার দূরে চলে যাবে, আর যখন সেই ইউজার নিজের টেকনিককে আবার অ্যাক্টিভেট করবে তখন তারা তাকে ধরে ফেলবে। তো মেগুমি বলে যে সেই কার্স ইউজার এত বলদ না যে সে সঙ্গে সঙ্গে আমাদের পিছে আসবে। দেন তারা বলে যে তারা যদি তাদেরকে দূরে কোথাও ট্রিপে পাঠিয়ে দেয় তাহলে হয়তো কাজ হতে পারে, বাট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। তাদের এই কথা শুনে সেই ছেলে আর সেই মেয়ে কিছুই বুঝতে পারছে না যে তারা কিসের কথা বলছে। এরপর মেগুমি ইউজির প্ল্যানের সাথে সামনে বাড়ে, কিন্তু একটু আলাদাভাবে। তারা কোনো ওপেন ফিল্ডে না গিয়ে একটি 40 ফ্লোরের বিল্ডিংয়ে যাবে, যেটা রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি 150 মিটার হবে। এতে সেই ইউজারের টেকনিক তার রেঞ্জে থাকবে না, যার কারণে তাকে আবার তার টেকনিক অ্যাক্টিভেট করতে হবে। অ্যান্ড এমনটাই হয়। যখন তারা 40 ফ্লোরে উঠে তখন তার ফিয়ন্সির ফেস আবার ঠিক হয়ে যায়। এরপর তারা সেই কার্স ইউজারকেও দেখে নেয়, আর তাকে দেখার পরে ইউজি অ্যান্ড নোবারা তাড়াতাড়ি তাকে ধরতে যায়, বাট তাদের ফেসও অদ্ভুত হয়ে যায়। কিন্তু তারপরও সেখানে মেগুমির ডিমান্ড ডগ এসে তাকে ধরে ফেলে। এরপর তারা সেই মেয়েকে জিজ্ঞেস করে যে সে কি এই ছেলেকে চিনে কিনা। তো সেই মেয়ে বলে যে সে এই ছেলেকে আগে কোথাও দেখেনি। এটা শুনে সেই ছেলে অনেক রাগারাগি করে তাকে বকাবকি করতে থাকে আর বলে যে এই ব্যাগ সে কোথায় পেয়েছে। তো এখানের সিচুয়েশন একটু কমপ্লিকেটেড, তাই আমি ইজি ওয়েতে এক্সপ্লেন করছি। আসলে এই ছেলে এই মেয়ের পেছনে 1 মিলিয়ন ইয়ান মানে জাপানের 10 লাখ টাকা খরচ করে দিয়েছে, কারণ এই মেয়ে একটি এয়ার হোস্টেস ছিল আর তাদের আগে কোনো রিলেশন ছিল। মানে সোজা কথায় এই ছেলে এই মেয়ের এক্স বয়ফ্রেন্ড ছিল, আর এই ছেলে এই মেয়ের পেছনে 10 লাখ টাকা খরচ করে দিয়েছে। কিন্তু বিনিময়ে সে কি পেল? আরে আমি তো এই ছেলেকে কখনো দেখিনি। অ্যান্ড টু বি অনেস্ট ব্রো, আই ফিল ইউর পেইন। এরপর সেই ছেলেকে পুলিশ নয়তো জুজুৎসু সোসাইটির লোকেরা ধরে নিয়ে যেতে লাগে, কিন্তু তখন ইউজি সেই ছেলের সাথে কথা বলে তাকে সান্ত্বনা দেয় যে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসবে। এরপর আমরা ইউজি অ্যান্ড গোজোর কনভারসেশন দেখি, অ্যান্ড বেশি খুশি হয়ে কোনো লাভ নেই, কারণ এটা ফ্ল্যাশব্যাকের কনভারসেশন। সেখানে ইউজি বলে যে আমি ভেবেছিলাম আমি আগে কুসাকাবা সেন্সের সাথে বডি সুইচ ট্রেনিং করব আর তারপর আপনার সাথে। তো গোজো বলে ইটস ফাইন। এরপর তারা একটু সিরিয়াস কথা বলতে থাকে। সেখানে গোজো বলে যদি আমার কিছু হয় তাহলে আমি চাই যে তুমি আমার স্বপ্ন ক্যারি করো, আর যদি এমনই চলতে থাকে তাহলে তোমরা খুব শীঘ্রই আমার থেকে আগে চলে যাবে, আর তখন হয়তো তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে ভুলে যাবে। তো ইউজি বলে আমরা আপনাকে কখনোই ভুলবো না। দেন গোজো বলে আই এম এক্সপেক্টিং গ্রেট থিংস ফ্রম ইউ। এরপর তাদের ফ্ল্যাশব্যাক সেখানে শেষ হয়, আর ইউজি সেই ছেলেকে বলে আই এম এক্সপেক্টিং গ্রেট থিংস ফ্রম ইউ। অ্যান্ড এই পুরো চ্যাপ্টারে গোজোর সিন শুধু এইটুকুই ছিল। গোজোর বডির কি হয়েছে আমরা জানি না, গোজোর কবর আমাদেরকে দেখায়নি, ইভেন তারা কেউ গোজোর কথা মনেও করছে না। সো ইয়েস, গোজো ওয়াজ জাস্ট এ ওয়েপেন। কিছু হলে গোজো আসবে, গোজো ফাইট করবে, গোজো মারবে, গোজো একাই সব ঠিক করবে। তাদের কাছে গোজোর আর কোনো দাম নেই। গোজো ইজ পাওয়ারফুল, বাট হি ওয়াজ দ্য মোস্ট লোনলি ক্যারেক্টার ইন দিস এন্টায়ার সিরিজ। আমি জানি সব কিছু গেগে আকুতামি চুজ করছে, অ্যান্ড এটা প্রুভ হয়ে যায় যে গেগে আকুতামি হেটস গোজো সাতুরো। এরপর আমরা দেখি সুকুনা মাহিতোর সাথে কথা বলছে। সেখানে মাহিতো বলে আমি জানি তুমি এটা এক্সপেক্ট করনি যে তুমি আমার সাথে এখানে দেখা করবে। তো সুকুনা বলে ও আমাদের থার্ড কনভারসেশন। সেখানে মাহিতো বলে তার টেকনিক সোলের সাথে রিলেটেড, আর তাই যখন কোনো সোল এই রাস্তা দিয়ে যায় তখন মাহিতো তার সাথে ইন্টারেক্ট করতে পারে। আর সেখানে আমাদের সামনে অনেক বড় কিছু রিভিল হয়। এতদিন আমরা জানতাম যে সুকুনা যে সবার সাথে ফাইট করে, সবার সাথে মারামারি করে, সবাইকে হারায়, সবাইকে মারে শুধু তার মজার জন্য। বাট সুকুনা এগুলো তার মজার জন্য করছিল না, সুকুনা এগুলো করছিল রিভেঞ্জের জন্য। মানে আজ থেকে 1000 বছর আগে সুকুনাকে যে সসারার্স হারিয়েছিল, সুকুনা তাদের রিভেঞ্জের জন্য সবাইকে মেরে ফেলছে। অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট কন্ডম রাইটিং এভার।
ভাই কাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে? সুকুনাকে যারা হারিয়েছিল তারা 1000 বছর আগেই মারা গেছে। সেখানে সুকুনা বলে হোয়াটস দ্য ডিফারেন্ট, আমি যেভাবে চেয়েছিলাম আমি সেভাবে বেঁচেছি, অ্যান্ড যদি আমি আরও একটি চান্স পাই তাহলে আমি সেকেন্ড পাথ চুজ করব। মানে সুকুনা যদি আরেকটি চান্স পায় তাহলে সে ভালো রাস্তায় যাবে। অ্যান্ড উই ক্যান সে ইউজি ওন ভাই, কারণ ইউজি সুকুনাকে চেঞ্জ করতে চেয়েছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুকুনা চেঞ্জ হয়েছে। এখন যদি সে চান্স পায় তাহলে সে ভালো রাস্তায় চলবে। এরপর মাহিতো বলে ইউ হ্যাভ গন সফট অ্যাশোল। তো সুকুনা বলে ইয়েস, আফটার অল আই লুজ। আর এটা বলেই সুকুনা সেখান থেকে চলে যায়। আর তার সাথে যে ছোট বাচ্চাটি দেখছো এটা আসলে উরাওমে। আর এরই সাথে তাদের কনভারসেশনও এখানে শেষ হয়ে যায়। এরপর আমাদেরকে বাকি সর্সারারদের দেখানো হয়। আর একবারে লাস্ট চ্যাপ্টারে আমরা সেই জায়গা দেখি যেখানে আমরা চ্যাপ্টার 1-এ সুকুনার ফিঙ্গারকে দেখেছিলাম। আর সেটার ভেতরে আমরা দেখি গেগে আকোতামি সব গোজো ফ্যানদের সুকুনার মিডল ফিঙ্গার দেখিয়েছে। মানে যে সকল ফ্যান এই আশা নিয়ে বসেছিল যে লাস্ট চ্যাপ্টারে গোজো কামব্যাক করবে, এখানে তাদেরকে সুকুনার মিডল ফিঙ্গার দেখানো হয়েছে। অ্যান্ড এই প্যানেলের সাথে এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়। ন্যারেটর এখানে বলে 6 বছর ধরে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ, প্লিজ লুক ফরওয়ার্ড গেগে আকোতামিস নেক্সট ওয়ার্ক। আর ফিজিক্যালিও এই মাঙ্গা 25 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। সো এখন থেকে জুজুৎসু কাইসেনের আর কোনো মাঙ্গা আসবে না। অ্যান্ড ইটস কাইন্ডা স্যাড, নট বিকজ অফ গোজো, বাট এখনও এমন অনেক জিনিস আছে যেগুলোর অ্যান্সার আমরা পাইনি। যেমন ভাই মার্জারের কি হলো, কালিঙ্গেম যেটা কেনজাকু 1000 বছর আগে থেকে প্ল্যান করে রেখেছে, যেটার জন্য এত কাহিনী হয়েছে, গোজোকে সিল করা হয়েছে, সেটা কিভাবে শেষ হয়ে গেল আমরা এটাও জানি না। হ্যাঁ, এটার আগের চ্যাপ্টারে অফিসিয়ালি বলা হয়েছে যে কালিঙ্গেম এন্ড হয়ে গেছে, আর আগের চ্যাপ্টারে আমার এটা বলতে মনে নেই। কিন্তু শুধু এগুলো না, আরও অনেক জিনিস আছে ভাই যেগুলোর অ্যান্সার আমরা পাইনি। যেমন ইউজির ডোমেনের নাম কি, ইউজির ডোমেন কিভাবে কাজ করে, টেঙ্গেনের ব্যারিয়ারের কি হলো, নোবারা কিভাবে এখনো বেঁচে আছে। আর তার আগের চ্যাপ্টারে যে আমরা তাকাবার সাথে একটি আননোন পার্সনকে দেখেছিলাম, সেটা আসলে কে। তো এমন অনেক জিনিসই আছে যেগুলোর অ্যান্সার আমাদেরকে এখনও দেওয়া হয়নি। আর এখন পর্যন্ত জুজুৎসু কাইসেন পার্ট 2 এর কোনো কনফার্মেশনও আসেনি। এটা বলা হচ্ছিল যে খুব শীঘ্রই তাদের একটি অ্যানাউন্সমেন্ট আসবে, বাট এখনও আসেনি। তো যদি আমি জেজেকে মাঙ্গার ফলস ধরতে থাকি তাহলে সেটার জন্য আলাদা একটি ভিডিও বানানো লাগবে, শুধু এইটা বলতে যে আমরা কোন কোন জিনিসের অ্যান্সার এখনও পাইনি। তো কি আর করার, গেগের মাঙ্গা গেগের ইচ্ছা। বাকি তোমরা বলো যে তোমরা কি এন্ডিং দিয়ে স্যাটিসফাই আছো। যদি আমাকে জিজ্ঞেস করো তো নো, আই এম নট ব্রো। স্টোরিতে পটেনশিয়াল ছিল, গেগে আর একটু বেটার ওয়েতে এন্ড করতে পারতো, বাট এখন আর কিছুই করার নেই। বাকি তোমরা এটা বলো যে নেক্সটে তোমরা কোনো অ্যানিমের মাঙ্গা দেখতে চাও, কারণ ভাই জুজুৎসু কাইসেন মাঙ্গা শেষ হয়ে গেছে অফিসিয়ালি, আর কোনো চ্যাপ্টার আসবে না। আমি ভাবছি এখন থেকে কাইজো নাম্বার 8 এর মাঙ্গা শুরু করব। কিন্তু তোমরা বলো যে তোমরা কি চাও, তোমরা যেটা বলবে সেটাই হবে। আর বাকি আজকে আর বেশি কিছু বলবো না, তাই চুপচাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।